আজ একটা আমি তোমাদের সঙ্গে নতুন রেসিপি শেয়ার করব। রেশমি কাবাব বাড়িতে বানিয়েছি বন্ধুরা, এইভাবে সহজ পদ্ধতি। তো আপনারা বাড়িতে বানাতে পারেন, খুব কম খরচে বানানো হয়। বাড়িতে যা যা উপকরণ থাকে সেই দিয়ে হয়ে যায়। তো আমার ফ্রিজে চিকেন ছিল, 400 গ্রাম চিকেন ছিল, সেটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা মিক্সিং বোল নিয়েছি, একে একে আমি চিকেনগুলো ধুয়ে রেখে দিয়েছি, দিয়ে দিলাম। তারপরে আমি একটা মশলা নিয়েছি, বিট লবণ নিয়েছি স্বাদ মতন, তন্দুরি মশলা নিয়েছি 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো নিয়েছি স্বাদ মতন, যে যেমন দিতে পারে, হলুদের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, টক দই নিয়েছি হাফ চা চামচ, হাফ বাটি নিয়েছি। নিয়ে ফের দেখছি কম হয়েছে, তারপরে আবার টক দই অ্যাড করলাম বেশি করে। তারপরে আমি একটা লেবু নেব, লেবুর রস চিপে দেবো। লেবুটা না হলে তো ভালোই লাগবে না, চটপটা হবে তবে। তো আমি এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। দেখো আমি মাখানো মোটামুটি হয়েছে, এইভাবে মাখাতে হবে সুন্দর করে। যতভাবে ভালোভাবে মাখিয়ে নেব, চিকেনের মধ্যে মশলা ঢুকে যাবে, ওর মধ্যে তত টেস্টি হবে। আমরা সর্ষের তেল খাই, কারণ সর্ষের তেল অ্যাড করবো ওর সঙ্গে, সর্ষের তেল না হলে ভালো লাগে না। আদা বাটা আর রসুন বাটা 1 চা চামচ দিয়ে দেবো। আদা বাটা 1 চা চামচ, রসুন বাটাও 1 চা চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ওটাকে ঢাকনা বন্ধ করে আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবো। আপনারা চাইলে সারা রাত রেখে দিতে পারেন ফ্রিজে। আমার হাতে সময় ছিল না, সেই জন্য আমি 1 থেকে 1.5 ঘন্টা, সন্ধেবেলা নাস্তায় জমে যাবে একদম। তো তারপরে যতক্ষণ আমি ঢাকা বন্ধ করে সময় আছে, তা আমি একটু ধনেপাতা চাটনি বানিয়ে নেবো। ধনেপাতা দিয়েছি, আর কাঁচা লঙ্কা 2টো দিয়েছি, আর রসুন আর আদা দিয়েছি, আর লেবুর রস দিয়েছি। ধনেপাতা চাটনি আমার ওদিকে হয়ে গেছে। তারপরে আমি একে একে করে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম। দেখো এটা ভালোভাবে ভাজতে হবে, ঢাকা বন্ধ করে করে ভাজতে হবে। যেন চিকেনটা সেদ্ধ হয়ে যায়। তো মনে হচ্ছে আমার চিকেন হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি স্ট্যান্ড নিয়েছি বারবিকিউ করার জন্য, 2টো এরকম শিক কিনেছি 2টো। মেলায় গিয়েছিলাম, মেলা থেকে কিনে এনেছি। তো যে কোনো দোকানে পাওয়া যায় এরকম শিক। তো একে একে ঠান্ডা হয়ে গেছে, আমি চিকেনগুলো শিকেতে গিতে নেবো। দেখো এইভাবে আস্তে আস্তে করে নিতে হবে। তো আমার হয়ে গেছে রেডি। এবার গ্যাসের ফ্লেম এবার হাই দেবো, দিয়ে দেখো কত সুন্দর লাগছে। গ্যাসের ফ্লেম হাই দিয়েছি, হাই ফ্লেমে দিয়েছি, দিয়ে একে একে করে দিয়ে দেবো। দিয়ে গাটা ভালোভাবে পোড়া পোড়া করতে হবে। দেখো আমি এইভাবে যেমন পোড়াচ্ছি, হাই ফ্লেম টু লো ফ্লেম করতে হবে। আর একে একে করে ওই যে মশলা ছিল, গ্রেভি ছিল, ওই গ্রেভি ওর উপরে, আমার ব্রাশ নেই, আমি চামচ দিয়ে প্রলেপ দিচ্ছি। এইভাবে পোড়া পোড়া চিকেন খেতে খুব টেস্টি লাগে। সবসময় একঘেয়েমি চিকেন খেতে ভালো লাগে না। তো এইভাবে বানিয়ে খেলে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, দোকানে তো খেতেই চায় না। এরকম বাড়িতে এরকম খেলে টেস্টি লাগে, সন্ধ্যার টিফিনে জমে যায়, বা বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলো তাদের জন্যও বানিয়ে দেওয়া যায়। আমার ছেলে চিকেন খেতে চায় না, রান্না করে দিলে এইভাবে খেলে খুব পছন্দ করে। ধনেপাতা চাটনিটা দিয়ে দেবো। দেখো গরম গরম রেশমি কাবাব আমাদের বাড়িতেও হয়ে গেল রেস্টুরেন্টের মতন।
একটু লেবু চিপে একদম টকটক ঝাল ঝাল, যা টেস্টি হবে না দেখে মনে হচ্ছে। তো আমি ভেঙে তোমাদের দেখাচ্ছি, দেখো কি নরম সফট হয়ে গেছে। একটু ট্রাই করছি, খেয়ে দেখি। তো ওয়াও, আমি খেলাম, যা টেস্টি না। তো বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।